দেখো আজকের ক্লাস আমরা বৃত্তের পরিধি মানে কোষে দেখি 16 সেকেন্ড পার্টটা শুরু করছি। 13 দাগ থেকে 18 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আজকে আমরা খুব সহজভাবে শিখব, ঠিক আছে। আর প্রথম পার্টটা যদি কোনো কারণে তোমরা মিস করে যাও, সেই প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। দেখবে এখানে শুধুমাত্র দুটা সূত্র জানতে হবে, তাহলেই অঙ্কগুলো খুব সহজ। চলো প্রথমে 13 দাগের অঙ্কটা আগে ভালো করে পড়বে, পরীক্ষার জন্য কিন্তু একবারে ভিভিআই। কি বলেছে অঙ্কটা পড়ো। রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। কি বলতে চাইছে বলতো, ছবিটা আঁকা যাক। একটা বৃত্তাকার মাঠ, এটা কেন্দ্র। ধরো রহিম এখান থেকে সেই পরিধি বরাবর দৌড়ে আবার এখানটা আসছে, তার যে সময় লাগে বলছে যে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে সময়টা দেখো, যখন এইভাবে যাচ্ছে যে সময়টা লাগছে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগছে। মানে ওই যে দুটা সময়ের মধ্যে যে পার্থক্য সেটা কত, 40 সেকেন্ড। ঠিক আছে, আমরা কি করব, এই পরিধি বরাবর দৌড়াতে তার কতটা সময় লাগছে বার করব, ব্যাস বরাবর যেতে তার কতটা সময় লাগছে বার করব। দুটা সময়ের মধ্যে যে পার্থক্য মানে ওই দুটার মধ্যে যে বিয়োগফল সমানই 40। এইটি হচ্ছে আমাদের শর্ত। আচ্ছা, বৃত্তের পরিধি আমরা কি জানি, 2πr, আর ব্যাস 2r। প্রথমেই তুমি ধরে নাও যে মাঠের ব্যাসার্ধ, প্রথমেই ধরে নাও, ধরি মাঠের বা মাঠটির ব্যাসার্ধ সমান, আর এককটা দেখো মিটারে আছে, তাহলে মিটার আর মিটার। প্রথমে আমরা কি করব, এই যে 2πr যেতে তার কতটা সময় লাগছে তার জন্য যে বলে দেওয়া আছে গতিবেগ 90 মিটার যায়, এখানে দেখো সেকেন্ডে আছে, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। 90 মিটার যায় 60 সেকেন্ডে, একে কত, 2πr মিটার যাবে কত সেকেন্ডে, বার করে নাও। রহিম 90 মিটার যায় 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় 60/90। আর ওই যে 2πr পরিধি মানে কি, 2πr মিটার যায়, এইটা যে গুণ হয়ে যাবে 2πr সেকেন্ডে, হয়ে গেল। পরিধি বরাবর যেতে তার কত সময় লাগছে, এত সেকেন্ড। এরপর ব্যাস বরাবর যেতে কত সময় লাগছে সেটা আমরা বার করে নিচ্ছি। তাহলে আবার ওই একই কথা, 2πr এর জায়গায় শুধু 2r লিখবো। 90 মিটার যায় 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় 60/90, আর এখানে ব্যাস মানে কি 2r, কত সময় লাগবে 60/90 গুণিত 2r। এইটাও সময়, এইটাও সময়, তাহলে কি বলে দেয়া আছে, সময়ের পার্থক্য কত, 40 সেকেন্ড। তাহলে এইটাই হচ্ছে আমরা শর্তে লিখব। তাহলে এখানটাই তুমি লিখে দিবে শর্ত অনুসারে, শর্ত অনুসারে। এখানে বড় কে বলতো, এইটা বড়,
এই যে পরিধি বরাবর, মানে এইটা বেশি, তাহলে বিয়োগটা সবসময় বেশির থেকে কমটা হয়। তাহলে 60/90 গুণিত 2πr মাইনাস 60/90 গুণিত 2r সমান কত হবে? হয়ে গেল আমাদের শর্ত। এখান থেকে তুমি 2r বার করতে পারো বা r বার করে 2 দিয়ে গুণ করতে পারো, কারণ আমাদের দরকার ব্যাস মানে 2r। তাহলে ক্যালকুলেশনটা দেখো আমরা কিভাবে করছি। বা আচ্ছা, এখানে 0 0 0 0 কেটে দাও। 6/9 কাটাকুটি করা যাবে, আমরা পরে কাটবো। তাহলে 6/9 আর তার সঙ্গে দেখো এই যে 2r কমন যাচ্ছে না, থাকবে কি পাই, আর এখান থেকে কত 1, ডান দিকে 40। বা 2rটা আমাদের দরকার ব্যাস, তাহলে 2rকে আমি রাখছি। পায়ের জন্য 22/7 মাইনাস 1 40 গুণিত এই যে 6/9 ছিল, আমরা এ পাশে যখন লিখবো উল্টিয়ে লিখবো, 6/9টা হয়ে যাবে 9/6। বুঝা গেল? এইটা যেহেতু ভাগ হবে, ভাগটা যখন গুণ করব উল্টে যাবে। তাহলে এখানে কাটাকুটিটা তুমি এখনো করতে পারো বা পরে করলেও চলবে। 2r এটা লসাও করে দাও, তাহলে 22 মাইনাস 7 আর ডান দিকে 40 গুণিত 9/6। কেউ চাইলে এটাকে স্টেপ জাম্প করে করতেই পারে। বা 2r গুণিত 22 থেকে 7 বাদ দাও 15, আর এইটা সমান 40 গুণিত 9/6। তাহলে 2r সমান কত হবে? 40 গুণিত 9/6, এটা উল্টে যাবে 7/15। এরপর তুমি একসঙ্গে কাটাকুটি করো না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি চাইলে এখানেও কাটাকুটি করতে পারতে, এখানেও করতে পারতে। আমি কি করছি, সবকে নিয়ে যাই একবারে শেষে করব। দেখো 3 2 6, 3 3 9। আচ্ছা, এখানে 5 3 15, 5 8 40, 3 3 কেটে দাও, 2 4 8, 4 7 কত 28। বা 2r সমান 28। আর বার করার কোনো দরকার নেই, কারণ আমাদের ব্যাস বলেছে, ব্যাস মানে কি 2r। তাহলে আমরা লিখে দেবো উত্তরটা, অতএব মাঠটির ব্যাস, অতএব মাঠটির ব্যাস সমান 28 মিটার। বলো অঙ্কটার মধ্যে কি আছে আমাকে বলো। শুধু মূল জিনিসটা তোমাকে ভালো করে আগে বুঝতে হবে। দেখো এই যে আমি ঐকিক নিয়ম করেছি, কেউ চাইলে এটাকে সরাসরি লিখতে পারে যে 2πr মিটার যায় এত সেকেন্ডে, একবারে এক লাইনে 2r মিটার যায় এত সেকেন্ডে, দিয়ে এইটা মাইনাস এইটা সমানই 40। ঠিক আছে, আমাদের এখানে এই যে শর্ত 2πr যেতে কত সময় লাগছে আর 2r যেতে কত সময় লাগছে, দুটা বার করে তাদের বিয়োগফল সমান 40। ক্যালকুলেশনটা শুধু করে নাও, তাহলে 2r তুমি পেয়ে যাবে 28। তাহলে 13 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। কি বলেছে? দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এরকম দুটি বৃত্ত আছে, দুটি বৃত্ত, এই দুটা বৃত্তের পরিধির অনুপাত 2:3 বলে দেয়া আছে এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে এখানে বিয়োগফল, কত 2 সেমি। তাহলে চাইছে এই বৃত্ত দুটার ব্যাস। ঠিক আছে, 2 নাম্বারের জন্য একবারে ভিভিআই খুব ভালো করে রাখবে এই অঙ্কটি। একটাকে আমরা ধরছি R1, একটাকে ধরছি R2। ঠিক আছে, দেখো পরিধির অনুপাত যেটা বলে দিয়েছে এটা তো বড়, তাহলে R2টা বড় হবে, R1টা ছোট হবে।
আমরা ধরে নিচ্ছি, ধরি বৃত্ত দুটির ব্যাসার্ধ, একটা আমরা ধরছি R1, এখানে এককটা দেখো সেমিতে আছে, R1 সেমি, ও আরেকটা আমরা ধরছি R2। এখানে দেখো R2টা বড়, তাহলে আমি লিখে দিচ্ছি R2 গ্রেটার দেন R1, এটা আমাদের সাইডে লেখা থাক। ঠিক আছে, এই যে পরিধিটা দেখো 3 আছে আর এখানে 2 আছে, তাহলে পরিধি এখানে বেশি আছে, তাহলে এটার ব্যাসার্ধ বড় হবে। তাহলে এখান থেকে আমরা দুটা শর্ত পাবো। কি শর্ত? তাহলে শর্তানুসারে পরিধির অনুপাত, তাহলে ব্যাসার্ধ যদি R1 হয়, পরিধি কত হবে? 2πr1, আর পরেরটার জন্য হবে 2πr2 সমান কত? 2/3। এই যে 2/3, এইটা একটা শর্ত। এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল, তাহলে এটা তো বড়, তাহলে R2 R1 এইটা সমান 2 আমাদের বলে দেওয়া আছে। তুমি কি করবে, এখান থেকে R2 এর মানটাকে বার করে নাও। R2 সমান কত হবে? 2 যুক্ত R1। এখান থেকে দেখো কি কাটছে, 2 কাটছে, পায়ও কাটছে, বা R1 যেমন আছে থাক, R2 এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি 2 + R1, আর ডান দিকে আছে 2/3। কোনো অসুবিধা আছে? শুধু R2 এর জায়গায় এই মানটা আমরা বসিয়েছি। কোনাকুনি গুণ করে দাও। আমি প্রথমে এই দিকেই গুণটা করছি, যেহেতু এটা বড় আছে। 2 আর 2 4, আর 2R1, বা দেখো 3R1 থেকে 2R1 বাদ দিয়ে দাও, 2R1 তো এই পাশে আসবে, মাইনাস হয়ে যাবে। 3 থেকে 2 বাদ দাও 1, শুধু থাকবে R1। তাহলে R1 পেয়ে গেছি, মানে কি ব্যাসার্ধ পেয়ে গেছি। ব্যাসার্ধ যদি 4 হয়, ব্যাস নিশ্চয়ই তার দ্বিগুণ হয় 8। এরপর R2 আমাদের দরকার। এই R1 এর মান আমরা শুধু এখানটায় বসিয়ে দেবো। এইটাকে একটা নাম্বারিং করে রাখো। তাহলে আমরা লিখে দিচ্ছি 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। তাহলে R2 সমান 2 + R1টা কত? 4, বসিয়ে দাও। তুমি বলবে বা R2 সমান হয়ে যাবে 4 আর 2 6, R1 4, R2 6। তাহলে এইটা কত হবে? এইটা ছিল 4, তাহলে ব্যাস হবে 8, আর এইটা হচ্ছে 6 ছিল, তাহলে ব্যাস হবে 12। 2 দিয়ে শুধু গুণ করে দাও। অতএব বৃত্ত দুটির ব্যাস, বৃত্ত দুটির ব্যাস 2R, মানে 2 × 4 এত সেমি। আমরা বলবো 4 × 2 = 8 সেমি। তুমি চাইলে এটা একবারেও লিখতে পারো, ও 2 × 6, মানে এইটা হয়ে যাবে কত? 12 সেমি। এই হচ্ছে আমাদের অঙ্ক। একবার অঙ্কটা ভালো করে দেখে নাও, কি আছে বলো অঙ্কটাই। শুধু কি করা হয়েছে দেখো, দুটি শর্ত। আমরা একটা ব্যাসার্ধ R1 ধরেছি, একটা R2 ধরেছি, তাহলে 2πr1/2πr2 পরিধির অনুপাত বলে দিয়েছে 2:3, মানে 2/3। আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, তাহলে পরিধি বড়, তাহলে এর ব্যাসার্ধও বড় হবে। R2 - R1 সমান 2, তাহলে R2 এখান থেকে বার করে নাও, সেই R2 এর মান এখানে বসিয়ে কোনাকুনি গুণ করে R1টা বার করে নাও। R1 পেয়ে গেছি, এখানটায় বসিয়ে দাও, R2 পেয়ে যাবে। ব্যাসার্ধ যদি 4 হয়, ব্যাস কত হবে?
8 হবে। ব্যাসার্ধ যদি 6 হয়, ব্যাস কত হবে? 12 হবে। ক্লিয়ার? তাহলে 14 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলো নেক্সট চলে যাই 15 দাগে। 15 দাগের অঙ্ক ওই একই কথা বলবো, একবারে ভিভিআই 3 নাম্বারের জন্য এই অঙ্কটা। 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। কি বলতে চাইছে দেখো, এখানে মূল হচ্ছে ছবিটা ভালো করে বুঝে নিলেই একবারে অঙ্কটা খুব সহজ লাগবে। 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত, বর্গাকার একটা পিতলের পাত। আমি কি করছি, এইটাকে 4টা ভাগে ভাগ করছি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক 4টা ভাগে ভাগ করছি। আচ্ছা, সর্ববৃহৎ বলেছে দেখো, বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, তাহলে এখান থেকে একটা পাত কেটে নিচ্ছি, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটাই হচ্ছে সর্ববৃহৎ হবে। কিভাবে হচ্ছে দেখো, আমি যদি এখান থেকে, এই যে এখান থেকে ঠিক প্রত্যেকটা তোমার এই যে বৃত্তটা এখানে কিন্তু টাচ করবে, প্রত্যেকটা দিকে দেখো টাচ করবে, এইটা টাচ করবে এইভাবে, ঠিক এই জিনিসটা হবে দেখো। আচ্ছা, একই রকম ভাবে এখানে টাচ করবে, সব দিকে কিন্তু টাচ করবে এইভাবে। আচ্ছা, আবার এখানে একটা, শুধু ছবিটা দেখো, এই ছবিটাই হচ্ছে অঙ্কটার মূল জিনিস। ঠিক এইভাবে টাচ করেছে, আবার আরেকটা এইভাবে টাচ করবে। দেখো, এই হচ্ছে আমাদের অঙ্কের ছবি। এইটার থেকে বড় মাপের আর তুমি কিন্তু কাটতে পারবে না, তাহলেই বেরিয়ে যাবে। দেখতে পেয়েছো, সব থেকে বড় মাপের আমি কিন্তু কেটেছি বৃত্তাকার, এই যে যেটা বলেছে বৃত্তাকার পাত। আচ্ছা, এইটার ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি। বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল, অঙ্কটা দেখো খুব সুন্দর, 196 বর্গ সেমি। অতএব তাহলে ক্ষেত্রফল যদি 196 বর্গ সেমি হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে বলতো? অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বা শুধু তুমি লিখে দাও বাহুর দৈর্ঘ্য। কি করে বার করতে হয়? ক্ষেত্রফল বলে দেওয়া থাকলে বাহু কি করে বার করতে হয়, তা রুট করে দিতে হয়। 80 কত হবে? আমি একটা উদাহরণ দিই। ধরো আমি যদি বলি একটা বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4, তাহলে ক্ষেত্রফল কত হবে? সূত্র কি? ক্ষেত্রফল বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার, তবেই তো 16টা হবে। তাহলে এখানে দেখো এইটা বলে দিয়ে আছে, তাহলে বাহু কি করে পাবো? তাহলে √16 করে দাও, √16 মানে এই যে 4, বাহু চলে এসছে। তাহলে ক্ষেত্রফল বলে দেওয়া থাকলে বাহু বার করতে যখন হবে তার রুট করতে হয়। এইটা আমরা বলবো 14। 14 সঙ্গে 14 গুণ করলে কত হয়? 196। কিভাবে হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 2 9 18, 2 8 16, 2 4 8, 2 9 18, 7 7 49। তাহলে এখানে দুটা 7-এর জন্য একটা 7, দুটা 2-এর জন্য একটা 2, মানেই 14। এইভাবে করতে হয়, বা তুমি চাইলে ভাগ প্রক্রিয়াও করতে পারো। তাহলে আমরা এইটুকু বুঝে গেছি যে ক্ষেত্রফল বলা থাকলে বাহুটা কি করে বার করতে হয়, তার রুট করতে হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য এত সেমি,
14 সেমি। এরপর ছবিটার দিকে দেখো, 14, সব 14। আমাদের চাইছে কি, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি। এই যে প্রত্যেকটা বৃত্তাকার পাত, এইগুলো তো সব কেন্দ্র, তাহলে সব কিন্তু সমান হবে। আচ্ছা, আমরা যদি ব্যাসার্ধ জানতে পারি তাহলে পরিধি মানে কি 2πr করে দেবো। তাহলে এইটুকুটা কত হয় বলতো? এই এখান থেকে এইটা হচ্ছে 14, এখান থেকে এইটা, তাহলে এখান থেকে এইটা কত? 7 হবে। এখান থেকে এইটা 7, এখান থেকে এইটা মানে কি দেখো ব্যাস, এই বৃত্তটার হচ্ছে ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য কত? 7। এখানটায় লিখে দাও। প্রতিটি বৃত্তের ব্যাস কত হবে? 14/2 সমান 7 সেমি। তাহলে ব্যাস যদি 7 হয়, অতএব ব্যাসার্ধ সমান কত হবে? তার অর্ধেক, 7/2 সেমি। তাহলে পরিধি কত হবে? অতএব পরিধি সমান, পরিধি সূত্র আমরা কি জানি? 2πr, 2 গুণিত পায়ের জন্য 22/7, আর এর জন্য 7/2। 7 7 কেটে দাও, 2 2 কেটে দাও, কত হবে? 22। এত সেমি, এত সেমি। কি আছে আমাকে বলো তো অঙ্কটাই। টোটালটাই দেখো এই ছবিটার উপর নির্ভর করছে। টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এই পাতটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে কত? 196 বর্গ সেমি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? রুট করে দাও, 14 সেমি। ছবির দিকে দেখো, এখান থেকে এইটা হচ্ছে 14, তাহলে এইটুকুটা কত? তার অর্ধেক, এটা তো হাফ। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করো, এখান থেকে এইটা 7। এইটা মানে কি? বৃত্তটার ব্যাস, প্রত্যেকটা বৃত্তের ব্যাস 7। তাহলে ব্যাস যদি 7 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? এখান থেকে এইটা 7/2 ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ পেয়ে যাওয়া মানে পরিধি কত হয়? 2πr, 2πr/22 সেমি। প্রত্যেকটা বৃত্তের পরিধি কত হবে? 22 সেমি। বুঝা গেল? খুব সুন্দর একটা অঙ্ক। চলো নেক্সট, 16 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এই অঙ্কটা আমি এই 13 দাগে করে এসেছি, একবারে সেম টাইপ। একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর 1 পাক ঘুরতে নাসিফার যে সময় লাগে, মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। আগেরটাই ছিল 40, এখানটাই বলেছে 45। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আগেরটাই ছিল 90, এখানে বলেছে 80। তাহলে ছবি একবারে সেম, একটা বৃত্তাকার মাঠ, কেন্দ্র বলছে এখানে দাঁড়িয়ে আছে 1 পাক ঘুরতে, মানে কি 2πr, যে সময় লাগে ব্যাস বরাবর অতিক্রম করতে, মানে এখান থেকে যে ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। তাহলে দুটা সময়ের মধ্যে পার্থক্য কত? 45 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে প্রথমে আমরা কি করব? ধরি মাঠটির ব্যাস, যেটা আমাদের চাইছে, আমরা এখানে ধরছি মাঠটির ব্যাসার্ধ সমান, আর এককটা দেখো কিসে আছে? মিটারে। তাহলে মিটার। 2πr যেতে কত সময় লাগছে? তাহলে আমরা লিখবো কি, এই যে নাসিফা 80 মিটার যায়, ওখানে দেখো সেকেন্ডে আছে 60 সেকেন্ডে। 80 মিটার যায় 60 সেকেন্ডে। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 1 মিটার যাবে কত? এইটা 2πr,
যেতে তার কত সময় লাগবে, এইটা যে গুণ হয়ে যাবে, গুণিত 2πr হয়ে গেল। এরপর ব্যাস বরাবর মানে 2r যেতে তার কত সময় লাগবে বার করে নিই। আবার 80 মিটার যায় 60 সেকেন্ডে, ওই একই কথা দেখো আমরা লিখছি। তাহলে 1 মিটার যাবে কত, 60/80, আর এখানে 2r কত হবে, গুণ হয়ে যাবে, এইটা বাই 80 গুণিত 2r। ব্যাস, আমি আগেও বলে এসেছি কেউ চাইলে সরাসরি এই লাইনটা লিখতে পারো, ঠিক আছে। নাসিফার গতিবেগ লিখে দিবে 80 মিটার পার মিনিট, অতএব 2πr মিটার যাবে এত সেকেন্ডে। শর্ত অনুসারে আমরা কি করব, এইটা মাইনাস এইটা সমান 45, ঠিক আছে। এটাও সময় এটাও সময়, দুটা সময়ের মধ্যে যে পার্থক্য, তাহলে শর্ত অনুসারে আমরা প্রথমে এইটা লিখব, 60/80 গুণিত 2πr মাইনাস 60/80 গুণিত 2r সমান কত, 45 হয়ে গেল। ক্যালকুলেশন করে তুমি 2r এর মানটা বার করবে, মানে ব্যাস। আচ্ছা, শূন্য কেটে দিচ্ছি, 6/8 দুটারই আছে, তার সঙ্গে দেখো 2r দুটারই আছে, থাকবে কি পাই মাইনাস 1, ডান দিকে 45, এইটা বা তাহলে 2r পায়ের জন্য 22/7 মাইনাস 1 45 গুণিত, এটা উল্টে লিখবে 8/6। তাহলে এখান থেকে বা 2r লসাগুটা কত হবে, উপরে 22 মাইনাস 7 হবে, আর এইটা যা আছে এখন থাক, আমরা শেষে কাটাকুটিটা করব। তাহলে 2r গুণিত 15/7 45 গুণিত 8/6। এরপর এখান থেকে তুমি সরাসরি 2r সমান বলতে পারবে। 2r সমান কত হবে, তাহলে 45 গুণিত 8/6, আর এইটা উল্টে লিখবে 7/15। কাটাকুটি করো, অ্যান্সার 15 3 45, 3 2 6, আর 2 4 8, 4 7 28, ঠিক আছে। বা 2r সমান কত হবে, 28। অতএব মাঠটির ব্যাস, নিচে কিন্তু লিখবে যে মাঠটির ব্যাস আমরা বলবো 28 মিটার। বুঝা গেল? 13 অঙ্কটা বুঝে গেলে এই অঙ্কটা দেখো আরো সহায় লাগছে। দেখে নাও অঙ্কটা একবার। আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু ভেঙে ভেঙে দেখেছি, তোমরা চাইলে এগুলোকে স্টেপ জাম্প করে করতে পারো। তাহলে 16 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলে যাচ্ছে আমরা 17 দাগের অঙ্ক। দেখো কি বলেছে, ভালো করে পড়বে। মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড নেয়। ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। ভিতরের ধার বরাবর বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্যটা আমাদের চাইছে। ছবিটা আগে ভালো করে বুঝবে। দেখো কি করছি আমি, ছবিটা প্রথমে দুটা বৃত্ত এখানে বলেই দিয়ে আছে। দেখো মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের, এই যে চওড়াটা, এই চওড়াটা কত, 7 মিটার 5 ডেসিমিটার। সে একবার সাইকেল নিয়ে এই ধার বরাবর ঘুরছে বাইরের দিকে, আরেকবার এই ভিতরে ঘুরছে। কত সময় লাগছে, বাইরের দিকে ঘুরতে দেখো 46 সেকেন্ড সময় লাগছে,
আর এই ভিতরের দিকে ঘুরতে 44 সেকেন্ড সময় লাগছে। চাইছে ভিতরের ধার বরাবর বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ভিতরের দিকে ব্যাসার্ধটা আর, তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে? এই যে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া, তুমি প্রথমে আগে লিখে রাখো 7 মিটার 5 ডেসিমিটার মানে কত ডেসিমিটার। মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কি করতে হয়? মিটারের পরেই ডেসিমিটার 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 7 গুণিত 10 70, তার সঙ্গে 5, টোটাল 75 ডেসিমিটার। ঠিক আছে, 75 ডেসিমিটার। এইটি হচ্ছে আমাদের প্রথম কাজ। মানে এই যে চওড়াটা কত? 75 ডেসিমিটার। তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে? এখান থেকে এইটা আর, তার সঙ্গে 75 যোগ আর প্লাস 75। তাহলে প্রথমেই আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি বৃত্তাকার ওই যে পথের ভিতরের দিকের ব্যাসার্ধ বা ভিতরের ব্যাসার্ধ তুমি লিখে দাও। ভিতরের ব্যাসার্ধ আমরা বলবো আর ডেসিমি। ভিতরের দিকের ব্যাসার্ধ যদি আর ডেসিমিটার হয় তাহলে পরিধি কত হবে? 2 পাই আর। এইটাও তুমি লিখে রেখে দাও। পরিধি সমান আমরা বলে দেব 2 পাই আর ডেসিমি। কোনো অসুবিধা নাই, ব্যাসার্ধ আর, পরিধি 2 পাই আর। এবং এরপর বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে? আর প্লাস এইটা, এত কি? এত ডেসিমি। তাহলে ব্যাসার্ধ যদি এইটা হয়, পরিধি কত হবে? পরিধি সমান আর এর জায়গায় কত বসবে? 2 পাই আর এর জায়গায় আর প্লাস এইটা, এত ডেসিমি। এরপর একটা শর্ত আমাদের হবে। শর্তটা কি? বাইরের দিকের যখন সে ঘুরছে তখন তার সময় লাগছে কত? 46 সেকেন্ড। আর ভিতরের দিকে যখন ঘুরছে তার সময় লাগছে 44 সেকেন্ড। ভিতরের দিক মানে এই যে 2 পাই আর, এইটা 2 পাই আর ডেসিমিটার ঘুরতে তার সময় লাগছে 44 সেকেন্ড। আমরা এখানটায় লিখছি ভিতরের দিকে 2 পাই আর ডেসিমি ঘুরতে সময় লাগে কত সেকেন্ড? 44 সেকেন্ড। তাহলে 1 ডেসিমি ঘুরতে তার কত সময় লাগবে? তুমি বলবে 44/2 পাই আর সেকেন্ড। ঠিক তো? তাহলে এই বাইরের ধার বরাবর ঘুরতে তার কত সময় লাগবে এটা আমরা বার করব। সেইটা সমানই দেখো বলে দেওয়া আছে 46 সেকেন্ড। এই যে বাইরের দিকের ধার বরাবর ঘুরতে তার সময় লাগছে 46 সেকেন্ড। তাহলে বাইরের দিকের এই যে পরিধি, এইটা আমরা লিখছি ঐকিক নিয়ম 2 পাই ইন্টু আর প্লাস এইটা, এত ডেসিমি ঘুরতে তার কত সময় লাগবে? 44/2 পাই আর, এটা তো আছেই, তার সঙ্গে 2 পাই ইন্টু আর প্লাস 75। আরেকবার বলছি, ভালো করে বুঝবে। ভিতরের দিকের ধার বরাবর ঘুরতে তার সময় লাগছে 44 সেকেন্ড। মানে কি? এই যে 2 পাই আর ঘুরতে সময় লাগছে 44 সেকেন্ড। তাহলে
বাইরের দিকের ধার বরাবর ঘুরতে তার কত সময় লাগবে, এত সেকেন্ড ঐকিক নিয়মে। আর এইটা সমানই আমাদের বলে দিয়ে আছে, দেখো বাইরের দিকে ঘুরতে তার সময় লাগবে 46 সেকেন্ড। তাহলে শর্ত অনুসারে এইটা সমানই 46। এই হচ্ছে আমাদের শর্ত, বুঝা গেল? তাহলে এখানটাই তুমি লিখে দাও শর্ত অনুসারে, শর্ত অনুসারে 44/2πr গুণিত 2π ইন্টু r প্লাস 75 সমানই 46। হয়ে গেল শর্ত। এখান থেকে তুমি বার করো না 2r, তাহলে উত্তর। তুমি চাইলে এখানেও কাটাকুটি করতে পারো, আমি এখানেই কাটছি 2π 2π, কোনাকুনি গুণ করে দাও। দেখো আর এর সঙ্গে 46, তাহলে 46 আর প্রথমে এ পাশটাও তুমি গুণ করতে পারো, 44 এর সঙ্গে এটা গুণ, 44 আর 75 এর সঙ্গে 44 গুণ করো, 75 আর 44, 5 4 20, শূন্য হাতে 2, 4 7 28 আর 2 30, আর এখানেও হবে 0 0 3 3, লিখে দাও এইটা। তাহলে এখান থেকে 44 যখন এ পাশে আমরা লিখবো মাইনাস, 46 থেকে 44 বাদ দিয়ে দাও, থাকবে কত 2, তাহলে 2r 3 3 0 0। তাহলে এখান থেকে আমরা কি বলবো, এই যে ব্যাস 2r পেয়ে গেছি, এখান থেকে আর বার করতে হবে নি, তাহলে আমরা ব্যাস লিখে দেবো। অতএব যেটা আমাদের চাইছিল, কি বলেছিল, ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য। অতএব ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাস কত হবে, আমরা দেখো ডেসিমিতে ধরেছি, তাহলে এত ডেসিমি, তাহলে এত ডেসিমি। আচ্ছা এই ডেসিমিকে আমি যদি মিটার করতে চাই কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে একটা শূন্য তুলে দাও, 330 এত কি মিটার। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 330 মিটার। তাহলে অঙ্কের মূল কনসেপ্ট, টোটাল অঙ্কটা ভালো করে বুঝবে, ছবিটাই হচ্ছে মূল জিনিস। আমাদের কাজ হবে কি, এই ভিতরে ধার বরাবর মানে 2πr যেতে তার সময় লাগছে 44 সেকেন্ড, একে কত, আর এই বাইরের ধার বরাবর যেতে তার কত সময় লাগছে সেটা বার করো, কত সেকেন্ড, সেইটা সমান বলেই দেওয়া আছে 46 সেকেন্ড। মানে এখান থেকেই আমাদের শর্ত দিয়ে সেখান থেকে তুমি আর এর মানটা বা 2r এর মানটা বার করে নাও একবারে, তাহলেই উত্তর। ঠিক আছে? তাহলে অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর SM ম্যাথমেটিক্স অ্যাপসটা যারা এখনো ইনস্টল করোনি তারা তাড়াতাড়ি ইনস্টল করে রেজিস্টার করে নাও। দেখবো ওখানে প্রচুর মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে, ওই মক টেস্টগুলো আছে, ওই মক টেস্টগুলো ভালো করে প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে? আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় ওখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, তোমরা কন্ট্যাক্ট করবে, সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। ঠিক আছে? চলো আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নিই কি বলেছে। একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। দেখো আগের অঙ্কটার মতনই আমরা কি করব, প্রথমে ছবিটা আগে অঙ্কন করি, তাহলেই জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। ছবিটা ভালো করে বুঝবে। এখানে পথটা 5 মিটার চওড়া বলে দেওয়া আছে। আমরা যদি ভিতরের দিকের ব্যাসার্ধ আর ধরি তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে, আর তার সঙ্গে 5 যোগ হবে, কারণ এইটা দেখো 5 মিটার চওড়া বলেই দেওয়া আছে।
ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখব, ধরি পথটির ভিতরের দিকের ব্যাসার্ধ, পথটির ভিতরের ব্যাসার্ধ বা ভিতরের দিকের ব্যাসার্ধ আর মিটার, এককটা দেখো মিটারে আছে। অতএব পরিধি সমান কত হবে, আমরা পরিধিটাও বার করে নিই। পরিধি সমান হয়ে যাবে 2πr। ঠিক আগের অঙ্কটার মতো আমরা করব, এবং বাইরের দিকের ব্যাসার্ধ, বাইরের দিকের ব্যাসার্ধ আমরা বলতে পারবো r+5 এত মিটার। তাহলে পরিধি কত হবে, পরিধি হয়ে যাবে 2πr, তো আর এর জায়গায় এইটা এত মিটার। ব্যাসার্ধ আর, তাহলে পরিধি 2πr, ব্যাসার্ধ r+5, পরিধি 2π ইন্টু আর এর জায়গায় r+5। ঠিক আছে, এরপর এখানটায় ভালো করে তোমাকে বুঝতে হবে যে সময়ের অনুপাত বলে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে কত সময় লাগছে আর বাইরের দিকে কত সময় লাগছে, দুটা সময়কে বার করতে হবে, তাদের অনুপাত সমানই 20/19। বুঝা গেল? মানে আগে আমরা কি করব, ভিতরের দিকে যেতে কত সময় লাগছে বার করব, বাইরের দিকে যেতে কত সময় লাগছে বার করব, সেই দুটার অনুপাত সমানই এটা। এটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমরা যেটা করব, এখানে তোমাকে ধরতে হবে গতিবেগটা। ধরি সাইকেলের গতিবেগ, সাইকেলের গতিবেগ কি ধরবে, x মিটার পার সেকেন্ড আমরা ধরে নিচ্ছি, x মিটার পার সেকেন্ড। ঠিক আছে, x মিটার পার সেকেন্ড এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রথমে তুমি আগে বার করো 2πr মিটার যাবে কত সেকেন্ডে, x মিটার যায় 1 সেকেন্ডে, একে কত 2πr এ কত। একই রকম ভাবে এত মিটার যাবে কত সেকেন্ডে, সেই দুটার অনুপাত সমানই 20/19। একবারই সহজ। তাহলে আমরা এক এক করে বার করছি। দেখো প্রথমে আমরা ভিতরের দিকে, ভিতরের দিকে x মিটার যায়, x মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় এত সেকেন্ডে। 2πr মিটার যাবে কত, 2πr/x। কেউ চাইলে সরাসরি একবারে এই লাইনটা করতে পারো। এরপর বাইরের দিকে, বাইরের দিকে কি লিখবো, x মিটার যায়, x মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত, 1 মিটার যায় 1/x সেকেন্ডে। আর এই যে 2πr+5 মিটার যায়, তাহলে এটা যে এখানে গুণ হয়ে যাবে এত বাই x। তাহলে এইটাও আমরা সেকেন্ড পেয়েছি, এইটাও সেকেন্ড পেয়েছি। শুধু দেখো প্রথমেরটা ছিল ভিতর, পরেরটা ছিল বাইরে। এখানে আমাদের যে অনুপাতটা বলেছে সেটা তো দেখতে হবে আগে। প্রথমটা বাইর, তারপরটা ভিতর। 20:19, প্রথমটা দেখো বাইরের দিকে ছিল, বাইরের দিকে 20, ভিতরের দিকে 19। তাহলে প্রথমে আমরা যেটা করব, এইটা আগে লিখবো, এইটা এইটা সমানে 20:19। প্রথমে বাইরের দিকে থাকবে তো, তাহলে এখানে তুমি লিখবে শর্তানুসারে, এটা কিন্তু খেয়াল করে, নাহলে আবার প্রথমে কি করবে, এইটা এইটা সমান 20:19 করে দেবে, তাহলে কিন্তু আর হবে না।
তাহলে বাইরের দিকটা প্রথমে লিখবে 2 পাই r প্লাস 5, তার নিচে x। অনুপাত মানে কি, আমরা নিচে লিখে দিচ্ছি 2 পাই r বাই x সমান 20/19। ব্যাস, এই হচ্ছে আমাদের শর্ত। ঠিক আছে, এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড, দুটা সেকেন্ডের মধ্যে যে অনুপাত ওখানে বলে দেওয়া আছে। তাহলে ক্যালকুলেশনটা আমাদের ঠিকঠাক করে করতে হবে। তুমি চাইলে এখানে এক্স এক্স কাটতে পারো, বা এটা ভাজিত লাইন গুণিত করে দাও, উল্টিয়ে লিখে দাও। আমি দেখাচ্ছি, দেখো তবু যারা পারবে একবারে সরাসরি করে দাও। এটা গুণিত করলেই এটা উল্টিয়ে লেখা হবে এক্স বাই 2 পাই আর। এইদিকে যা আছে লিখে দাও। কি কাটছে দেখো তো, 2 পাই এক্স এক্স, কোনাকুনি গুণ করে দাও। দেখো যেদিকে খুশি আগে তুমি গুণ করতে পারো। এইটা যেহেতু বড়, আমি প্রথমে বড়টাকে রাখছি। তাহলে 20 আর 20 সঙ্গে আর গুণ 20 আর, 19 এর সঙ্গে এই দিকটা গুণ 19 আর, 5 19 95। 19টা যখন এপাশে আসবে 20 মাইনাস 19 1 হবে। তাহলে 20 আর থেকে 19 আর বাদ দিয়ে দাও, শুধু আর 95। আমাদের চাইছিল কি ব্যাস, মানে 2 আর। কি চাইছিল দেখো, ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে 2 আর। অতএব ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাস মানে 2 আর আমরা জানি। তাহলে এটার সঙ্গে 2 গুণ করে দাও, 95 গুণিত 2 বা 2 গুণিত 95, যা হবে এত মিটার। 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 9 2 18 কে 19। বলো অঙ্কটার মধ্যে কি আছে? টোটাল 13 থেকে 18 দাগ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি অঙ্কটা আরেকবার একটু বলে দিই, ঠিক আগের অঙ্কটার মতো, একবারেই সহজ। শুধু এখানে তোমাকে দেখতে হবে যে সময়ের অনুপাতটা বলে দেওয়া আছে। তাহলে ভিতরের দিকের ব্যাসার্ধ আমি ধরেছি আর, পরিধি হবে 2 পাই আর। বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে, যেহেতু 5 মিটার চওড়া, আর প্লাস 5, তাহলে পরিধি কত হবে 2 পাই ইন্টু আর প্লাস 5। এরপর আমরা ধরে নিচ্ছি যে গতিবেগ x মিটার পার সেকেন্ড, সাইকেলটার গতিবেগ x মিটার পার সেকেন্ড। তাহলে 2 পাই আর যেতে তার কত সময় লাগছে বার করেছি। x মিটার যায় 1 সেকেন্ডে, এটার মানে কি x মিটার যাবে 1 সেকেন্ডে। একে কত, 2 পাই আর কত। একই রকম ভাবে x মিটার যায় 1 সেকেন্ডে, একে কত, আর এই যে এতই কত, এটাও সেকেন্ড এটাও সেকেন্ড। তাহলে প্রথমে লিখতে হবে বাইরটা, বা তুমি যদি প্রথমে ভিতরটা লিখো তাহলে আগে 19 লিখতে হবে, নিচে 20 লিখতে হবে। এখানে যেটা আগে রাখবে এখানে সেটাই আগে রাখতে হবে। তাহলে দুটার মধ্যে যে অনুপাত বলেই দিয়ে আছে, ক্যালকুলেশন করে আর এর মানটা বার করে নাও, তাকে 2 দিয়ে গুণ করলেই আমরা ব্যাস পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো কেমন লাগলো আমাকে কিন্তু সবাই জানাবে অবশ্যই। আর নেক্সট ক্লাসে আমরা এমসিকিউর যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। ঠিক আছে, যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ সলিউশন তুমি কিন্তু এই চ্যানেল থেকেই পাবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।